আপনি এই ৭৫ বছর বয়সে একটা বই লিখেছেন, আমার হাতে বইটা আছে, হারানো দিনের ছড়া। মানে যেটা যে সময় আমরা আসলে গিয়ে নিজেদেরকে আর সতেজ রাখতে চাই না, কিন্তু সে সময় আপনি এমন একটা বই লিখেছেন যেটার মধ্যে সতেজতার ছাপ আছে। কারণ হলো শিশুদের জন্য লেখা এবং শিশুদের নিয়ে ভাবা কিন্তু খুবই কঠিন কাজ। আপনি এই একটা ভূমিকাও এখানে লিখেছেন, কেন আপনি শিশুদের জন্য লিখতে চান, স্কুলে গিয়ে বসে থাকতেন, এই দৃশ্যপটটা তুলে ধরছেন। আপনার এই ৭৫ বছর বয়সে যে লেখার আগ্রহটা কেন জন্ম নিল? ওই যে স্কুলে যে মারা গল্প করে যে বাচ্চাটা খেতে চায় না, বাচ্চাটা কারোর সঙ্গে মিশতে চায় না, বাচ্চাটা বাচ্চা খালি মোবাইল নিয়ে ঘোরাফেরা করে, ইয়ে করে। তখন আমার চিন্তা হইল, আচ্ছা বাচ্চারা খেতে চায় না, বাচ্চার ক্ষুধা লাগলে তো খেতে চাবেই। তারপরে তো বাচ্চার পাশে যদি ইয়ে হয়, ক্ষুধা লাগলে খেতে চাবে, তারপরে তো বন্ধু বান্ধব দেখলে মিশতে চাবে, তাদের সঙ্গে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করবে। তা সেগুলো করে না কেন, কি হয়েছে এদের? তখন আমার মনে হলো যে আচ্ছা এই যান্ত্রিক জীবনটা, মারা যে গল্প করে যে শুধু মোবাইল নিয়ে তারা ইয়ে করে ঘরের মধ্যে, তারপরে ইয়া এই যে এটা টিভি, এগুলো দেখে খুঁটি লাগে, দেখে কি কি সব ইয়া সব দেখে বাচ্চারা, এগুলোর জন্যই বাচ্চারা এরকম হয়ে যাচ্ছে। তখন আমার সেই কথাটা মনে হলো যে আমাদের সময় তো এগুলো ছিল না, এগুলো ছিল না। আমরা দিনের বেলায় যেটুকুন বাসে দৌড়ঝাঁপ করতাম, খেলাধুলা করতাম, স্কুল থেকে আসতাম, বইটা রাখতাম, হাত মুখ ধুইতাম, এক প্লেট খাবার মা দিল, খেয়ে নিতাম, নিয়ে আবার বাস একটু ঘুরে ফিরে আসে, সন্ধ্যা লাগলে হাত মুখ ধুয়ে আবার একটু পড়তে বসতাম। পড়া হয়ে গেলে ফির মা আবার খাবার দিত, খেয়ে আমরা শুয়ে যেতাম। কিন্তু মারাও অনেক সময়, দাদি চাচিরা হয়তো গরমের দিনে উঠানে কিন্তু মাদুর বিছাইতো, মাদুর বিছিয়ে গল্প করতো। দাদি বলতো যে আয় তোদেরকে আমরা গল্প শোনাই। কি গল্প দাদি? তা বলে শোন। এগুলো গল্প টল্প শোনাইতো, ওই যে সুতার নাটাই, ফুলপরির গল্প, তারপরে তারও ওটা কি অনেক গল্প দাদিরা শোনাইতো। আমাদের ওগুলো শুনতে শুনতে ঘুম ধরে যেত, আমরা ঘুমিয়ে যেতাম, আমাদের ঘুমিয়ে নিয়ে যা বিছানায় শুয়ে দিত। এইভাবেই আমাদের দিন কাটতো। কিন্তু এখনকার মারা তো সেগুলো করে না, করে এই মোবাইল একখান হাতে দিল বাচ্চার, বাচ্চাও টিপিচ্ছে, মা একখান নিয়ে আপন মনে দেখতেছে। বাবাও হয়তো একটা নিয়ে দেখতেছে, কিংবা বাবা হয়তো অফিস থেকে আসলো, বাবাকে যে খাবার দেওয়া লাগবে মার সেটাও খেয়াল নেই। এইরকম পরিস্থিতি। সেই জন্য আমার তখন মনে হলো যে এই রকম একটা ছড়ার বই লিখিত দেখি, এরকম মারা গায়ে লাগায় নাকি, যে এদের মোবাইল না দিয়ে এই ছড়ার বইগুলো পড়ে পড়ে শোনাবে, ছড়ার বইগুলো দেখে দেখে শোনাবে। ইভেন কোলে নিয়ে বাচ্চা কিন্তু ঘাড়ে নিয়ে ছড়া বলে বলেই কিন্তু ঘুমানো হতো আগে, ঘুমাইতো না তাই করে। এখন কিন্তু সেগুলো সময় নাই। সেই জন্য আমার এই উদ্বুদ্ধ হলো যে আমি একটা বই লিখবো, যে আমরা যা যা পড়ছি, যা যা জানছি, যা যা আমাদের হয়েছে, ইভেন নিজের মনের থেকেও কিছু কিছু ইশারা লিখছি। এই এগুলো আগে লেখা ছিল কিছু, আপনার যেগুলো লেখা নাকি? আগেও কিছু লেখা ছিল, আবার কিছু বাস ছিল নতুন করে। নতুন লিখছেন? এখন এই যে হারানো দিনের ছড়া আর বইটা লেখার পর এবং এরকম হাতে একটা প্রকাশিত বই পাওয়ার পর আপনার এই বয়সে কেমন লাগছে আর কি? আমার আর কেমন লাগবে, এখন এটার কৃতিত্ব আমার এত বেশি লাগছে না। এখন গ্রহণযোগ্য হলে তখন আমার কৃতিত্বটা লাভ হবে, তাই না? মায়েরা যদি গ্রহণ করে, মায়েরা যদি এটাকে বাচ্চাদের মধ্যে ঢুকায়, বাচ্চাদেরকে শিখায়, তবেই আমার কৃতিত্ব আসবে, নইলে তো আসবে না। এরকম ছড়ার বই আরো লেখার ইচ্ছে আপনার আছে?
আছে, কিন্তু মাঝখান থেকে আমার শরীরটা আস্তে আস্তে যেন অসুস্থ মনে হচ্ছে।